আপনারা কি ভাবছেন যে তিশা আজকে ভিডিও ছাড়ে নেয়, অনেক বেশি কান্নাকাটি করছে, সংসার ছেড়ে না জানি বের হয়ে গেল কিনা, তিশার ছেলেমেয়েরা এতিম হয়ে গেল কিনা, এটা ভাবছেন? এটা এত কিছু চিন্তা ভাবনা করেন না। তিশা এবং বাপ্পি মিলে তাদের এলাকাতে যে ঝোপঝাড় আছে, মানে কচুর লতি তুলে বেড়াচ্ছে, তারপরে কচুর শাক তুলে বেড়াচ্ছে এবং একসাথে বসে কচুর শাক কচুর লতি পরিষ্কার করছে বাপ্পি এবং তিশা মিলে। তাছাড়াও হচ্ছে তিশা পদ্মার চর যাবে, মানে মায়ের বাড়ি যাবে, এই কারণে একটুখানি পার্লারে যেয়ে নিজেকে একটুখানি পরিবর্তন করছে। ওই ধরেন ভুরু প্লাক করেছে, তারপরে দেখলাম যে ফেসের হেয়ার রিমুভ করেছে, হয় না ফেসের যে হেয়ার ছোট ছোট হেয়ারগুলো কি বলবো, যাই হোক ফেসিয়াল করেছে। তো সব কিছু মিলিয়ে একটু চকাচক লাগলো মুখটা। তো আমি অনেক কিছুই মানে দেখি, তো বাহ্যিক দৃষ্টিতে একটা ভিডিও সম্পর্কে মানে আমি যখন কথা বলি বা আমি যখন তাকে দেখি তার ভিডিওতে, তো আমি পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছুই একটু খুঁটিনাটি তাকিয়ে এবং পর্যবেক্ষণ করি। তো যাই হোক, আপনারা যারা তিশার চেহারাটা দেখেন নাই তারা একটুখানি দেখে নেবেন। তো আমি আসলে তার চেহারাটা দেখেই বলছি যে সে যেহেতু তার মায়ের কাছে যাবে 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 করে লাফালাফি করছে, এই কারণে পার্লারে যে একটুখানি নিজেকে পরিবর্তন করেছে, এই যেমন ভ্রু প্লাক করেছে, তারপরে যে স্কিনটা চাকাচাক করে নিয়েছে, যেমন কপালের উপর থেকে চুলগুলোকে এমনভাবে কাটিং মেরেছে। তো যাই হোক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল থেকে। তো আজকে আমি আপনাদের সাথে একটুখানি গল্প করব। আপনারা গতকালকের ভিডিও দেখে মনে করেছিলেন তিশা না জানি সংসার ছেড়ে বেরিয়েই গেল কিনা, আর তিশার বাচ্চারা এতিমই হয়ে গেল কিনা। তো আপনারা অনেক বেশি কনসার্ন তিশাকে নিয়ে যে কি হলো না হলো। তো এই বিষয়গুলো নিয়েই আমি সমসাময়িক আপনাদের কাছে একটুখানি কথা জানাতে আসলাম যে কিচ্ছু হয় নাই, তিশা তিশার বাড়িতেই আছে এবং তিশার সাথে বাপ্পিও আছে, বাপ্পি এবং তিশা একসাথেই আছে এবং বাপ্পি এবং তিশা একসাথে যেভাবে প্রতিদিন সময় কাটায়, সময় স্পেন্ড করে সেভাবে করছে। তাদের বাসার সামনে যে বসার জায়গাটা, সিটিং টুল বলে বা যাই বলেন, ওই যে মাচা ছিল বাট এখন তো প্লাস্টার করে ওই জায়গাটা, ওই যে লিচুর গাছের তলায় যেখানে বসার জায়গা, যেখানে আড্ডার স্থল, তো ওই জায়গাতে বসে তারা গল্প গুজব হাসি ঠাট্টা করেছে। সে চাচ্ছে যে আমি এখন ফ্যামিলিকে সময় দিব, বাপ্পিকে সময় দিব, আমি সোশ্যাল মিডিয়া দেখব না, মোবাইল হাতে নিব না, কে কী কমেন্ট করেছে এগুলা দেখব না। তো এই কারণে একটুখানি মানে মি টাইম কাটাইতেছে। মি টাইম বুঝেন? মি টাইম মানে ওই আমি 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 বাপ্পি বাপ্পি বাপ্পি। তো যাই হোক মি টাইম কাটাইতেছে। তো মি টাইম কাটানো হলে আবারও ইনশাল্লাহ আপনাদের মাঝে তার খুব সুরাত চেহারা নিয়ে উন্মোচন হবে এবং আবার এসে আপনাদের সামনে কিছু উল্টাপাল্টা কথা বলবে, আবার আপনারা তাকে ধুয়ে দিবেন। তো যাই হোক, এখন আসি মেন কথায়। সেটা হচ্ছে তিশা অনেক দিন থেকেই এ পদ্মার চরে যাওয়ার জন্য লাফালাফি করছে। মায়ের কাছে যাবে, মাকে জড়ায় ধরবে, মায়ের পাশে বসবে, মার কাছে মনের কথা বলবে, এরকম মিলে মানে অনেক দিন থেকে লাফালাফি ঝাপাঝাপি করছে, যেতে পারতেছে না। তো যাবে রিসেন্টলি, আর তিশা আপা যাবে বলে পদ্মার চরে অলরেডি 2 হাতি মানে ভুতুরি এবং সাবিনা হাতি রেডি হচ্ছে। কার বাড়িতে থাকবে, তিশা আপা হিসেবে কোথায় থাকবে, কোথায় খাবে, সব কিছু মিলিয়ে তারা বাজারঘাট করাকরি শুরু করে দিয়েছে। আর একটা জিনিস চিন্তা করেন ভিউয়ার্স, এই যে এত বড় একটা ঘটনা ঘটাইলো, খুকির বাড়িতে যে প্রথমে তারা ঝগড়াঝাটি করে ভুতুরে স্যান্ডেল ট্যান্ডেল দিয়ে মারামারির যে একটা থ্রেড দিল খুকিকে, খুকি কিন্তু বাড়ি ছেড়ে দিল। বাড়ি ছাড়ার পরেও ভুতুরি কিন্তু চিন্তা করেন তার শ্বশুর বাড়ি বানাই দিল বাপের বাড়িকে। বাপের বাড়িকে ভুতুরির শ্বশুর বাড়ি বানিয়ে শারমিন বাটুলকে নিয়ে ঈদ করলো, কুরবানি ঈদের গরু থেকে শুরু করে প্রসেসিং থেকে শুরু করে মানে সব কিছুই, ঈদের যাবতীয় জিনিস সে ওইখানে যে ঠেটান দিয়ে করলো শুধুমাত্র খুকিকে এটা বোঝানোর জন্য যে আমি এই বাড়ির সদস্য, এটা আমার বাপের বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি। তো চাচাকে চাচা শ্বশুর, চাচিকে চাচি শাশুড়ি, এভাবে ডাকা শুরু করেছিল ভুতুরি। তো ভুতুরির বাপের বাড়িও গেল, শ্বশুর বাড়িও গেল। তো ভুতুরি কিন্তু আবারও এই যে মানে তিশা আপা যে যাবে, সবাই ওত পেতে বসে আছে যে তিশা আপা গেলেই তাদেরকে একটা সলভমেন্ট দিবে, তারা আবার বাড়িতে হই হই করে ঢোকার একটা সুযোগ পাবে। পিপিলিকার মতো পিলপিল 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 করতে করতে আবার সে খুকির বাড়িতে আশ্রয় নিবে। তো যাই হোক, এবার হচ্ছে মানে মেমভুতুরির মা মানে তিশার মা কোহিনুর বেগমকেই হয়তো সাবিনার বাড়ি বা মেমভুতুরের বাড়িতেই তিশা নিয়ে আসবে। তিশা হয়তো ওখানে যাবে না, হয়তো। বাট ভিউয়ার্স, এদের তো আসলে লজ্জা নাই। আমি যে আমার মতো বলতেছি যে দেখেন এত এত ঝামেলা, এত অপমান একটা মানুষ কিভাবে সহ্য করে, মানে কোন দিক দেখেন তিশার পারিবারিক সমস্যাটা আপনারা একটু চিন্তা করে দেখেন। বাপ মা, ভাইয়ের বউ, নিজের পেটের মেয়ে, স্বামী, ছেলে মেয়ে, কেউ তাকে
মানসিক শান্তি দেয় না। প্রত্যেকটা মানুষকে নিয়েই সোশ্যাল মিডিয়াতে এখন কিন্তু একদম জল ঘোলা হয়ে আছে প্রত্যেকটা জায়গাতে। তারপরেও এই মহিলার এখন পর্যন্ত বাপের বাড়ি যাওয়ার নেশা কমে নেই। এখন আপনারা কিছু দয়াবান আছেন, কিছু হাদিস কোরআন নিয়ে আসবেন যে আপনি কেন এই কথা বলতেছেন, মেয়েরা বাপের বাড়ি যাবে না কেন, আপনার কি বাপের বাড়ি নেই? আরে বাবা রে বাবা, আপনারা কথা কেন বুঝেন না ভাই? আপনারা যাবেন না কেন? বাপের বাড়ি যাবেন, বছরে একবার বেড়াবেন, ভাইয়ের বাড়িতে যাবেন, ভাইয়ের ছেলে মেয়েকে আদর যত্ন করবেন, ভাইয়ের বইয়ের খোঁজখবর নিবেন, ঘুরবেন, বেড়াবেন। যাবেন না কেন? কখন আপনারা যাবেন না? আপনারা যখন ভাইয়ের সংসারে যে মাতামাতি করেন, ভাইয়ের বইয়ের সাথে চুলাচুলি করেন, তখন এই যে আপনাদের মতো ডাইনি ননদগুলারে যাইতে মানা করা হয়। আর আমাদের মানা অমানাতে তো কোনো কিছু যায় আসে না। আমরা আমাদের মতো বলতে পারি, আমরা আমাদের মতো কথা বলতেছি, আপনার গায়ে লাগবে না, এটাই স্বাভাবিক। আর এটাই হচ্ছে তিশার তো গায়ে লাগে নাই, যার কারণে তিশা আবারও যাচ্ছে, যাক বাপের বাড়িতে যাবে। এবার আবার যে কি আকামটা করবে, এটাই মানে আমাদের ভয়, যে এই যে একবার খুকিরে নিয়ে এরকম করলো, থানা পর্যন্ত খুকিরে নিয়ে গেল বিনা কারণে, দোষ করলো কারা আর টানলো কাদের। তো এইভাবে না অপরাধীগুলো ছাড়া পেয়ে যায়। তো এই যে তিশা আবার যাবে, এই যাওয়ার পর তিশা কি করবে, আবার কোন ঘটনাটা ঘটাবে, মানে যতবার তিশা গেছে অন দ্য স্পট তিশা ঝামেলা করে পালায় আসে, আর ওই অন দ্য স্পট ট্যাকেল দিতে যায় ভুতুরিকে আগায় দেয়, যা তুই দেখগা, বাবু কাল্লাকে বলে যা তুই ট্যাকেল দে, আমি তিশা চলে আসছি, যা তোরা দেখগা। এই জিনিসগুলো বহুবার হয়েছে, এটা যে শুধু একবার দুইবার তিনবার তা না। ওদের বাড়িতে একটা অনুষ্ঠান, খাওয়া দাওয়া, সবাই একত্রিত হওয়া মানেই ঝামেলা ঝগড়া। এই জিনিসটা বারবার তিশা যাই করে আসে, কিন্তু দেখেন এখন সে এমন একটা গোলক ধাঁধার ভেতরে পড়েছে, তারপরও ন্যূনতম লজ্জা, ভয়, অপমান বা গায়ে একটা যে কুটকুটানি, একটা টেনশন, এটা নাই তার ভিতরে। সে ক্যামেরার সামনে এসে সে আপনার এবং আমাকে দেখাতে চেষ্টা করছে বা বোঝাতে চেষ্টা করছে, যেহেতু আমরা কমেন্ট করি বা বলি যে কিরে আপনার কি মানে গায়ে লাগে না যে এত অশান্তি, আপনি ঘুমান কেমনে, তো এটা দেখানোর জন্য শুধুমাত্র সে এসে বলে আমি না অনেক বেশি ডিপ্রেসড, আমার না ভাল লাগতেছে না, আমি না কখন বাড়ি ছেড়ে বেড়াই যাব, আমার স্বামী এরকম করছে, আমি মানসিক শান্তি পাচ্ছি না। এগুলো শুধুমাত্র ড্রামাটিক্যাল কথাবার্তা, এগুলোর ভেতরে কোনো রিয়ালিস্টিক নাই। এগুলো শুধুমাত্র আপনার এবং আমাকে বুঝদান করতেছে যে আমি তিশা, আপনারা খায়া বাসেন, আমি এই তিশা টাইটেল থাম্বেল যা করার করতেছি, ভিউ ব্যবসা আমারও হোক, আর আমি যেটুকু একটু পাতে বের খাওয়া দাওয়ার পর অবশিষ্ট থাকবো, আপনারা খান। তো প্রত্যেক বেলাতে এসে ভাত ছেড়া রেখে যেতেছে। তো এই জিনিসটা হচ্ছে তিশার ক্ষেত্রে। বাট এখন কিন্তু সে আর বাপ্পি ধুমায়া মজা নিতেছে, ঠিক আছে, বাড়িতে মি টাইম কাটাইতেছে, এনজয় করতেছে, এই যে পদ্মা চড়ে যাবে, ফেসিয়াল করছে, পার্লারে যাচ্ছে, সময় কাটাচ্ছে, আবার শপিংও গিয়েছে ভিউয়ার্স। বাবারে বাবা, এর যে কারেন্ট, এই কারেন্ট যে এত কারেন্ট, বাংলাদেশে এই কারণে কারেন্ট থাকতেছে না, সব কারেন্ট তিশা নিয়ে নিছে। আবার গেছে কিন্তু শপিং করতে, মানে যাইতে হবে না, মানে শরীয়তপুর যাবে, বাপের বাড়ি গেলে তো সবগুলা দান খয়রাতের মতো ওই যে হাত পাতার জন্য সব লাইনে সিরিয়াল দাঁড়াই যাবে। তো সিরিয়াল যেহেতু দাঁড়াই যাবে, তো সিরিয়াল তো মেনটেন করতে হবে তিশাকে, তখন সিরিয়াল মেনটেন করার জন্য তিশা গিয়েছে শপিংয়ে। তো এই যে তাদের নষ্টামি, নোংরামি, এগুলো কখনো বন্ধ হবার না। তো আপনারা অনেক বেশি কনসার্ন যে হাই তিশা কি বাড়ি ছেড়ে চলে গেল, হাই তিশার কি ছেলে মেয়ে এতিম হয়ে গেল, হাই তিশার সংসার কি ভেঙে গেল। না রে বোন, আপনারা এত দুশ্চিন্তা করবেন না, নিজ যত্ন নেন। আপনারাও চলে যান পার্লারে, একটুখানি ঘুমান শান্তিতে, তিশা উঠে আসবে, আবার বক্তৃতা দিবে, বক্তৃতা দিতে বসবে, আপনার বক্তৃতা শুনবেন। তো যাই হোক, আপনারাও মি টাইম কাটান, একটুখানি ঘুরে আসেন, একটুখানি নিজেদেরকে সময় দেন, ধৈর্য সহকারে আবারও ক্যামেরা অন করবে, সে আবারও বক্তৃতা দিবে, আপনারা শুনবেন। তো যাই হোক, এগুলা নিয়ে আসলে প্যারা নেওয়ার কোনো কারণই নেই, কারণ তাদের লাইফে বিন্দু পরিমাণে এগুলো নিয়ে কোনো ইফেক্ট পড়ে না। কারণ এটা তিশার পেট পূজা, এটা তিশা মানে হচ্ছে আজকে যে বিজনেসটা করছে না, এরকম কিন্তু কিছু না, তার অভ্যাস হয়ে গিয়েছে জিনিসটা এরকম। তার অভ্যাস হয়ে গিয়েছে। সে কিবরিয়ার যে প্যারাটা ছিল প্রথম অবস্থান দিক থেকে 19 থেকে বা 20 থেকে কিবরিয়া শুরু করেছে। তো এই কিবরিয়া যতক্ষণ মানে তাকে ধুলাই করতো বা বিভিন্ন সত্য মিথ্যা যে ঠুস করে ফ্ল্যাশ করে দিত, ব্লাস্ট হয়ে যেত, তো এই জিনিসগুলো কিন্তু তখনও তিশা সহ্য করে কিন্তু এতদিন পর্যন্ত স্টিল নাও স্টে করতেছে, মুভ অন কিন্তু করতে পারে না, সে ওই জায়গাতে পড়ে আছে। তাহলে আপনারা এখান থেকে কি বুঝতেছেন যে সে এত কিছুর পরেও কি তার জীবনে কোনো পরিবর্তন এসেছে, সে কি কোনো কিছু ছেড়ে দিয়েছে, বাদ দিয়েছে, এরকম কিছু না। বাট তিশা অলওয়েজ একটুখানি না হাওয়া বাতাস লাগানো মহিলা,
থাকে না, মেয়ে বলবো না, মহিলা, অত মহিলাই আচ্ছা, নানি বললেও আবার ওরে বলে গালি দেওয়া হয়, নানি ডাক্তারেও গালি বানাই দিছে। চিন্তা করেন, মানে মানুষ একটা ডাক তাকে ডাকতেছে, তাহলে ওরে কি ডাইনি টাইনি এগুলো বলে ডাকবে? নানি, সে সিনের নানি বা তানজিলার ছেলের নানি হয়। তো এটা তো খুবই স্বাভাবিক এবং সিম্পল। এখন যদি তোমাকে কেউ বলে তুমি নিজে নিজে এটাকে গালি বানায় নিছো, এটা তার ব্যর্থতা। যাই হোক, মূর্খ সূর্খ মানুষদের সাথে আসলে লাগতে যাওয়া ঠিক না। তো সেটাকে গালি বানায় নিছে এবং ওই যারে বলতেছে তারে বারবার এরকম করে মানে গালিগালাজ করে বলতেছে যে নানি কেন বলেছে। তো উনি নানি, তো নানি কেন বলবে না? তো উনি কি সারা জীবন চির যৌবন চির কুমারী হয়ে থাকবে? তার ভিতরে আছে, বয়সের তো ছাপ পড়ে গেছে, চামড়াতে তো জ্বর লাগছে, চামড়াতে তো ভাঁজ আসছে। সারা জীবন কি 20, সুইট 20? ও মাই গড, আমি তো সুইট 20, আমি বলি না, আমি তিশা। এরকম করলে তো হবে না, সময়ের সাথে সব কিছুর ভিতরে অ্যাটাচ করে নিতে হবে নিজেকে। তুমি এখন একটা শাশুড়িও হয়ে গেছো, নানি হয়ে গেছো, আর কি লাগে? 2 দিন পরে তো তোমার ছেলেও তোমাদের মতনই ভাদাইম্মাই হবে, কারণ চাকরি বাকরি করার টেন্ডেন্সি নাই, পড়াশোনা তো ডামাডোল। তানের কথা বলতেছি, তিশার একমাত্র রাজপুত্র তান। তো পড়াশোনা তো খুব যে একটা যে এরা বেশি দূর যাইতে পারবে তা না, খুব কম বয়সে তিশা তো বলেছে ভিডিওতে যে আমি খুব কম বয়সে এই মামাই যেহেতু তানজিলাকে দিয়ে দিয়েছি, আমার শখ যে আমি আমার ছেলেকেও বিয়ে করে বাসাতে বসাই খাবো। তো তিশাকে যেমন তিশা এবং বাপ্পিকে মানে শাশুড়ি বাপ্পির মা বসিয়ে রেখে খাইয়েছে, ভরণ পোষণ করেছে, বাজারঘাট করে দিয়েছে, তো ওইটা তিশা তানকে করবে, তান এবং তানের বউকে। তো এদের তো লাইফ আর যাবে না, মানে এরকমই তো, এরা তো ভাইদাম্মাগিরি করে খাবে। তাহলে এদের আর সমাজের মান সম্মান চক্ষু লজ্জা কুতি আছে, কুতি। তো যাই হোক, এতে কুতি নাই। তো এরা হচ্ছে ঢাকা পার্টি, মানে আবার ঢাকা দৌড়াদৌড়ি করবে, কারণ তানজিলার যেহেতু তেল বিজনেস জমজমাট আকার ধারণ করিয়া আছে, কবে দেখবেন যে শোরুম দিয়ে দিছে তেলের। তো তেলের শোরুম যদিন দিয়ে দিবে তখন তো কোটিপতি হয়ে যাবে। তখন এমনিতেই তো হচ্ছে তানজিলা ঢাকাতে ফ্ল্যাটের জন্য বুকিং দিয়েছে, তো সেই ক্ষেত্রে তিশা না এই যে ঢাকা আসার জন্য লাফালাফি করছে। তো সেই ক্ষেত্রে তানজিলা যেহেতু ঢাকায় আসবে, সেটেল হবে, একটা ফ্ল্যাট নিয়েছে, একদিন না একদিন ফ্ল্যাটে তো উঠবেই। তা মানে তিশা কিভাবে ওই পাবনা অঞ্চলে ঈশ্বর দিতে পড়ে থাকে বলেন? তিশা তো অবশ্যই ঘর ভাড়া নিয়ে হলেও ঢাকাতে আসবে। নিশি যেদিন চলে যায়, নিশিকে যেদিন বিদায় দেয় গাড়িতে উঠে, সেদিনও তিশা বলতেছিল যে আমরাও থাকবো না। নিশিও বলতেছিল হ্যাঁ হ্যাঁ ভাবি ঠিক আছে, তোমরা আগে ঢাকায় সেটেল হও, তোমরা ঢাকায় আসবে তো নাকি, ঢাকায় আসবে তো, ঢাকায় সেটেল হও, তারপরে আমি দেখতেছি, মালয়েশিয়াটা আমি দেখবো, মালয়েশিয়াটা আমি দেখবো, ওটা তোষানার আব্বু দেখবো, তোষানার আব্বু দেখবি, না 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 আমি বল। তো এইভাবে বলতেছিল। তো ওর কথা তো এভাবে বলে নিশি কথাটা। তো আমি এখন আপনাদেরকে বলি, নিশি এটা বোঝাতে যাচ্ছে যে তোমরা ঢাকায় আগে সেটেল হও, ঢাকাতে তাহলে ফ্ল্যাট নাও, আর মালয়েশিয়ার ব্যাপারটা আমি দেখতেছি, তোমরা মালয়েশিয়া যখন আসবে তোষানার আব্বুকে আমি ব্যবস্থা করাই দেবো, যেটা 6 মাস হোক আর 1 বছরের হোক। তো আমার কথা হলো এই কুকর্ম অপকর্ম করে যে সব বিদেশ দৌড় মারতেছে, বিদেশে যায় কি এরা মানে বাচ্চা যাইবো নাকি বুঝতেছি না। মানে বাংলাদেশে কুকর্ম করলে সব বিদেশ চলে যেতেছে। এই যে যতগুলো আছে, শারমিন বাটু তো ভিডিও দিচ্ছে না, তাকেও নাকি বেল্লাল প্রতিবন্ধিত ভিডিওতে সে ডিক্লারেশন দিল যে বোনকে রাখবো না, বোনকে আমরা বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি, বোনের জন্য আমরা সবাই ফ্যামিলিতে মিটিং বসিয়েছি, মিম আছে, বাবু আছে, সবাইকে বলে আমরা বিদেশ পাঠিয়ে দিব। তো বিদেশ পাঠানো তো এতই সহজই যে এক্স হাজব্যান্ড সুরুজ তো আছেই, ওরা তো আবার দালালি সামসামের বিজনেস করে, ভিসা টিসা এটা ওটা দালালি লোকটোক পাঠায়, তো ওই দালাল ধরেই আবার শারমিন বাটুলও চলে যাবে, ব্যাপার না। যাক, সমস্যা নাই, দেশ থেকে সিরকুট বিদায় হোক, বিদায় হয়ে দেশের মাটিতে না থাকুক, আর ওই যে বাইরের মাটিতে যে করুক। তো বাইরের মাটিতে গিয়ে করলেও হইব, তো এগুলো তো দেশেরই তেলাপোকা, এগুলো যতই বিদেশ পাড়ি দেখ তেলাপোকা তো তেলাপোকাই থাকবে। তো বিদেশের মাটিতে যে এগুলো করবে নষ্টমী নগ্রামে, আর দেশে তো আছেই, সবাই সবাই ধুয়ে দিবে, তো সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নেই, শুধু দেখিচ্ছি কে কোথায় যাচ্ছে। তো যাই হোক, দেখিতে দেখিতে আমি আরেকটা দেখিয়া ফেলাইছি, সেটা হচ্ছে যে ভুতুরি এতদিন বললো না আমি আমার বাবা মার সাথে সম্পর্ক রাখবো না, আমি আমার ভাই বোনের সাথে সম্পর্ক রাখবো না, আমি একা থাকবো, দূরে থাকবো, আমি যাবো না। তারপরেই কিন্তু সে ভুতুরি রাস্তায় চলে গেছিল, খুকির বাড়ির সামনে যে বসেছিল রাস্তার ভেতরে। তারপরে 2 দিন পর পর তার মা আসে, সাবিনা আসে, সে যায়, ওমা ওদের দেখে ওই চোর কি শেষ হয় না। আজকেও দেখলাম সাবিনা মিমের বাড়িতে এসে বসে আছে, কালকে দেখলাম মিম সাবিনার বাড়িতে চলে গেছিল, তারপরে দেখলাম আমার মা চলে আসলো, ওমা তো সব রসুনের মুখ তো এক জায়গাতেই দেখতেছি। তো শুধু শুধু এরা ড্রামাটিক্যাল কইরা কইরা ভিউ বিজনেস করে, এখন একটু গর্তে ঢুকছে, চুপচাপ কয়েকদিন থাকুক একটুখানি গর্তে, তা না, সবাই টাইম না টুন না তাদেরকে আবার বাইর করতেছে যে কোন গর্তে ঢুকছস রে, বের হ বের হ বের হ। তো যাই হোক, সব কিছু মিলে তিশা যাবে,
আচ্ছা যাই হোক, অনেক ফান করলাম ভিউয়ার্স। এখন একটু আপনাদেরকে ভালো মতো বলে দিই, তিশা হচ্ছে যাবে পদ্মার চরে, যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর তিশা বাপ্পির ভিতরে সব কিছু সলভ হয়ে যাচ্ছে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এরকম দেখাচ্ছে যে আপনারা কি চান, মানে এগুলো হচ্ছে রোস্টারদেরকে সে বলতেছে, প্রশ্ন করতেছে যে আপনারা কি চান আমি বাপ্পির সংসার ছেড়ে দিই, এই বয়সে আমি হচ্ছে ডিভোর্সি হই, এই বয়সে আমার ছেলে মেয়ে এতিম হোক, আপনারা কি চান। মানে জিনিসটা হচ্ছে এইরকম, বাট আপনাদের কাছে এসে সে একটুখানি ইমোশনের ড্রামা করেছে, নাহলে মানুষ তো আবার ধুয়ে দিচ্ছে যে কিরে তোর কি হাজব্যান্ড নিয়েও তোর কনসার্ন না, যে তুই তোর হাজব্যান্ড এরকম আকামকাম করতেছে বা কিছু হয়েছে, মানে এই যে একটা বলবে মানুষ ধুবে, এই কারণে না ও হচ্ছে একটুখানি ড্রামা করে গিয়েছে যে হ্যাঁ আমি অনেক কষ্টে আছি, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমি ডিপ্রেসড মানসিকভাবে, সাভার করতেছে সে অনেক কিছু, সাফারকে বলতেছে সাভার, তো এই সাভার করতে যে অনেক কিছুই বলে ফেলছে উল্টাপাল্টা সব কিছু মিলে। তো সে আবার আসবে আপনাদের সামনে ক্যামেরা অন করে ভিডিওতে, কিছুদিন হয়তো নিরপেক্ষ থাকবে, কারণ বলছে না কালকের ভিডিওতে বলছে যে আমি বের হব, আমি যাব, জানি না কোথায় যাব, তবে আমি বের হব, আমি যাব। কারণ তখনই দেখলাম যে সে ফেশিয়াল টেশিয়াল করে টোরে আসছে, আর একটা ওই যে তাবের স্কুলে যে মানে করে ব্লগ করে ওইখানের ভিডিওতেও দেখলাম অনেক কিছু, যে সে খুব ঘোরাঘুরি করছে, আইসক্রিম চাবাইতেছে, কামড়ায় কামড়ায় আইসক্রিম খাইতেছে, আর কি নাচানাচি রাস্তার ভিতরে। বোরখালা মেয়েরাও যে এইরকমভাবে উগান্ডার মতো নাচানাচি ঝুলাঝুলি করতে পারে ভাই, তিশারে না দেখলাম বিশ্বাস করতে পারতাম না, যেটা সত্যি কথা। বোরখা পরলে মানুষ শালীন ভদ্র থাকে, ভদ্র কিছু কিছু আফারা, তবে বোরখা পরেও মিথ্যা মিথ্যা বয়ান দিয়ে, যে বয়ান, এদেরকে যে আমার কি করতে ইচ্ছা করে, যে তোরা হয় একবারে পর্দা করে চুপ থাকবি, বোবা হয়ে যাবি, আর পর্দা না করলে উগান্ডার মতো কথা বলবি। এই যে কথাবার্তা যেগুলা কয়, কিছু কিছু হাদিস যখনই পারে না তখনই হাদিস কোরআনের দোহাই দেয়, ঠিক আছে। তো এই যে তিশা যে বোরখা টোরখাগুলো পরে, হিজাব বোরখা, এই বোরখা পরেও অশ্লীল নাচানাচি শুরু করে রাস্তার ভিতরে, রাস্তাতে এত চিরিক বিরিক করে। আচ্ছা এর মতো একটা বয়স্ক মহিলা, এখন আবার তো আবার রাগে যাবো যে বয়স্ক বলছে, আসলে তো বয়স্কই, ও কি মানে জোয়ান আছে নাকি। তো ওর মতো একটা বয়স্ক মহিলা এত বড় শরীর নিয়ে এই বোরখা পরে আলখাল্লা পরেও যদি রাস্তার ভিতরে লাফালাফি ঝাপাঝাপি করে, তো মানুষের কি অ্যাট্রাকশন রিয়াকশন যাবে না, যেটা কি দেখি তো। আবার সে রিক্সাওয়ালা ভ্যানালকে পরিচয় দেয় যে ওই বড় বাড়িটা দেখছেন না, আমি ওনার ওয়াইফ, আমি ওইটা আমার বাড়ি, সরি বড় বাড়িটা দেখছেন ওটা আমার বাড়ি, আর বাপ্পিরা ছিলেন না, আমি বাপ্পির ওয়াইফ, এমনি এমনি করে পরিচয় দিতেছে। তো যাই হোক ভিউয়ার্স, এদের নষ্টমী নোংরামির কথাবার্তা আপনাদের সাথে আলোচনা করলেও শেষ হবে না। আমি শুধু এতটুকু আপনাদেরকে জানালাম যে তিশা ভালো আছে, সুস্থ আছে, বাড়িটারি ছেড়ে যায় নাই, নিজ নিজ সংসারে আছে বা বাপ্পির সাথে সুখে আছে। লতি টতি কুড়াই বেড়াইতেছিল, লতি রান্না করবে, কচুর শাক রান্না করবে, মানে বাড়ির এলাকায় আশেপাশে কচুর শাক কুড়িয়ে টুড়িয়ে বেড়াচ্ছিল। তো সব কিছু মিলে আবার আইসক্রিমও খাচ্ছিল তাদের স্কুলের ফ্রেন্ডদের সাথে, একদম কামড়ায়। তো মোটামুটি সে খুবই ভালো আছে, সুস্থ আছে, শুধু ক্যামেরার সামনে কালকে একটু ইমোশনালি ড্রামা করে দিয়ে গেছে যে আপনারা 2 দিন একটু নাচানাচি করেন, তারপরে ইউটিউবটা একটু ঠান্ডা হবে, তখন আবার তিশা আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিবেন, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা করে দিবেন। তো ঠিক আছে, প্রত্যেক দিনের মতো আবারও কিন্তু নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে নিয়ে আবার ওয়েলকাম করে ফেলবো। তো এখনকার মতো বিদায় নিই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।